ভাইরা আমার বাবাজিরা, আল্লাহ তাআলা আল্লাহ পাকের হাবিব নবী ঘরেতে আছেন, বাড়িতে আছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার নবীর পাশে আছেন। হঠাৎ আম্মা জান জাগ্রত হয়ে দেখতে পেলেন নবী আমার পাশে নাই। কোথায় গেছেন, কোথায় গেছেন, কোথায় গেল আল্লাহর হাবিবি নবী? অন্যান্য জায়গায় খোঁজ করলেন, কোথাও পেলেন না। আম্মা জান অনেক তালাশ করার পর দেখতে পেলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেখানে দাফন করা আছে ওই কবরস্থানের ধারে গিয়ে টুকরে টুকরে কাঁদেন, দোয়া করতে থাকেন, কবরবাসীদের জন্য দোয়া করতে থাকেন। নবী আমার ফিরে আসলেন, আম্মা জান সঙ্গে সঙ্গে চলে এলেন। বুঝতে দিলেন না নবী আমার জানতে পেরেছেন। তারপরেও আম্মা জান জিজ্ঞাসা করলেন, আয় আল্লাহর হাবিব রে, আপনি কোথায় গিয়েছিলেন, কোথায় ছিলেন? এতক্ষণ আমি বড় চিন্তিত ছিলাম। নবী আমার বললেন, আয় আমার বিবি আয়েশা, আজ কোন রাত তুমি কি জানো? আজ হলো 14ই শাবান, দিবাগত রাত। এই রাতটা আল্লাহ পাক এত গুরুত্বপূর্ণ করেছেন, এত পরিমাণে ফজিলত পূর্ণ করেছেন। রমজানুল মোবারক মাসে লাইলাতুল কদরের রাতটা যেমন ফজিলত পূর্ণ, এই রাতটা আল্লাহ অতি ফজিলত পূর্ণ করেছেন। ও বিবি আয়েশা, তুমি কি জানো? জানো এই রাতে আল্লাহ তাআলা আল্লাহ পাকের রহমতের ফারিস্তা জিবরাইল আমিন আলাইহি ওয়া সালাম অসংখ্য রহমতের ফারিস্তা নিয়ে পাঁচখানা পতাকা নিয়ে এ দুনিয়ার জমিনেতে নাজিল হয়ে যায়। একখানা পতাকা বাইতুল মামুর নামক মসজিদে স্থাপন করেন, আর একখানা পতাকা বাইতুল মুকাদ্দাস নামক মসজিদে স্থাপন করেন, আর একখানা পতাকা খানায় কাবা শরীফের উপরে স্থাপন করেন, আর একখানা পতাকা গারে সুরেতে স্থাপন করেন, আর একখানা পতাকা মদিনার জমিনে স্থাপন করে তামাম রহমতের ফারিস্তা দিগকে ফারিস্তা জিবরাইল হুকুম করে থাকেন, হুকুম দিতে থাকেন, আয় আল্লাহ তাআলা আল্লাহ পাকের রহমতের ফারিস্তারা, যাও যাও এ তামাম দুনিয়ার জমিন খানা তল্লাশি করে করে দেখো, খোঁজা খুঁজি করে দেখো, কোথায় আছে আল্লাহর কোন পাগল বান্দা, আল্লাহর কোন গরিবী বান্দাটা গরিবী ঘরে পড়ে পড়ে, ভাঙা ঘরে পড়ে পড়ে, গরিবী ঘরে শুয়ে শুয়ে, ভাঙা ঘরে বসে বসে আল্লাহর জিকিরি করতে থাকেন, আল্লাহ 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 করে কাঁদতে থাকেন, ইয়া রহমানু আল্লাহ, ইয়া রহিমু আল্লাহ, ইয়া রব্বি আল্লাহ, ইয়া রব্বি আল্লাহ বলে কাঁদতে থাকেন, চোখের পানি ঝরায়। আল্লাহর বান্দাগুলো জিকিরি করতে থাকেন, আল্লাহর বান্দা বান্দিগুলো কোরআন তেলাওয়াত করতে থাকে, নামাজ আদায় করে সিজদা হালাতে চলে যায়, মুরাকাবা মুশাহাদার সঙ্গে আল্লাহর সঙ্গে বড় সম্পর্ক করতে চায়। আমি জিবরাইল তোমাদের হুকুম করলাম, যাও যাও তামাম দুনিয়ার জমিনেতে খোঁজা খুঁজি করে দেখো, যেখানে আল্লাহর যে বান্দা বান্দিগুলো আল্লাহর গুণগান ইবাদত আমল করবে, তাদের সুন্দর হেফাজতের জন্য আল্লাহর কাছে দোয়া করবে, তারা যদি নামাজ আদায় করতে দেখতে পাও তোমরাও তার সঙ্গে নামাজে দাঁড়িয়ে যাবে, তারা যদি জিকিরি করে তোমরাও তাদের সঙ্গে জিকিরি করবে, সে ব্যক্তি যদি মুরাকাবা মুশাহাদা করে তোমরাও তাই করবে, তারা যদি নবীর নবীর প্রতি দরুদ পড়ে তোমরাও এইভাবে পড়তে থাকবে। ভাইরা আমার বাবাজিরা, ফারিস্তা জিবরাইলের আলোচনা ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে তামাম
দুনিয়ার জমিনেতে এ ফারিস্তাগণেরা তল্লাশি করে করে দেখেন কোথায় আল্লাহর বান্দা বান্দিগুলো কিভাবে তারা ইবাদত আমল করে। আল্লাহর ফারিস্তারা এ বান্দা বান্দিদের সঙ্গে ইবাদত আমলের ভিতরে শামিল হয়ে যায়। এবারে আল্লাহর ফারিস্তা জিবরাইল খানায় কাবা শরীফ খানা ছেড়ে দিয়ে এ দুনিয়ার জমিনেতে তল্লাশি করে করে দেখেন, খোঁজাখুঁজি করে দেখেন আল্লাহর কোন পাগল বান্দাটা আল্লাহর গুণগান ইবাদত আমলের ভিতরে বিভোর হয়ে আছে, আল্লাহর ইবাদত আমলের ভিতরে বিলীন হয়ে আছে, আল্লাহর শানে ফানা হয়ে গেছে। আল্লাহর ফারিস্তা জিবরাইল ওই দৃশ্যখানা দেখার পর আর সইতে পারে না, থামতে পারে না, এত পরিমাণে দিওয়ানা হয়ে যায়, এত পরিমাণে ফানা হয়ে যায়। আল্লাহর ফারিস্তা জিবরাইল এই ইবাদতকারী উম্মতে মুহাম্মাদিদের সঙ্গে সালাম এবং মুসাফা করতে থাকে। আল্লাহর মাহবুব ওলিগণেরা জানিয়েছেন ফারিস্তা জিবরাইল আমিন আলাইহিস সালাম যখন লাইলাতুল বরাতের রাতে ইবাদতকারী আল্লাহর বান্দা বান্দীদের সঙ্গে যখন মুসাফা করবে তার হালটা হবে গোটা শরীরখানা শীতল মতো হয়ে যাবে, আর অল্প চেষ্টার ভিতর দিয়ে তার চোখ দিয়ে গলগল গলগল করে পানি বার হবে। এই অবস্থায় গোটা রাতটা পার হয়ে যায়। যখন ফজরের আজান হয়ে যায়, যেই না মাত্র ফজরের আজান হয়ে যায় সঙ্গে সঙ্গে ফারিস্তারা সবাই চলে যায় আল্লাহ তাআলার দুয়ারে দরবারে। আল্লাহ তাআলার দুয়ারে দরবারে ঘোষণা করা হয়, আল্লাহ আল্লাহ বলবেন কোথায় গিয়েছিলে, কি হয়েছে, সব বর্ণনা করবে। শেষ বেলা বলবে আমার বান্দাগুলো যে কেঁদেছিল, আমার বান্দাগুলো কেঁদেছিল, আমার সে বান্দার চোখের পানিগুলো কোথায়? আল্লাহ জানি না, ও তো কেঁদেছে, পড়ে গেছে। আমার নেক বান্দার চোখের পানি পড়ে গেছে। এই ফেরেশতা তোমরা কোথায় ছিলে? আমার মাহবুব বান্দা, আমার দিওয়ানা বান্দা, আমার ফানাফিল্লাহ বান্দার চোখের পানিগুলো তোমরা তসতস করেছো। একটা বারে তাকিয়ে দেখো আমার রহমতের দ্বারে কি সুন্দর একটা নূরানি খাঞ্চা, তাতে কিছু পানি আছে। আল্লাহ বলবেন ফারেস্তারা দেখো দেখো এ নূরানি খাঞ্চায় কি আছে। আল্লাহ এ নূরানি খাঞ্চায় তো কিছু মাত্র পানি আছে, এ পানিটা কোথাকার বলো? আল্লাহ আমরা তো জানি না। আমার আল্লাহ বলবেন আয় আমার মালায়েকারা শুনে নাও, আয় আমার ফারেস্তারা শুনে নাও, আমার বান্দা বান্দিগুলো লাইলাতুল বরাতের রাতে যখন কেঁদেছিল তোমরা তাদের সঙ্গে শামিল ছিলে, কিন্তু বান্দা যখন কেঁদেছিল, বান্দা যখন চোখের পানি ঝরিয়েছিল, আমি প্রথম আসমান থেকে আমার কুদরতি হাতখানা বাড়িয়ে নূরানি খাঞ্চায় করে আমার বান্দার চোখের পানি স্বয়ং আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। এই পানিটার খোঁজ পাওয়া যাবে কবে? জাহান্নামকে যখন হাসরের ময়দানে আনা হবে, তামাম নবীরা তামাম হাসরবাসীরা তড়পাতে থাকবে, আমার নবীর কাছে সবাই চলে যাবেন। আমার নবী যখন আল্লাহর কাছে যে জাহান্নামকে রোখার জন্য বলবেন, তখন আমার আল্লাহ ওই পানিটা একটু নবীর হাতে দিয়ে দেবেন। নবী যেই না মাত্র ছিটিয়ে দেবেন, সঙ্গে সঙ্গে জাহান্নামটা দূরে চলে যাবে। আমার আল্লাহ জানিয়ে দেবেন, হাবিব আপনার উম্মাত উম্মাতানিগুলো লাইলাতুল বরাতের রাতে কেঁদেছিল, সেই চোখের পানি আমি আল্লাহ নিজ কুদরতি হাতে গ্রহণ করে আজ আপনাকে দিলাম। জবান খুলে বলুন সুবহানাল্লাহ।
এতক্ষণ আলোচনা করলাম, একবারে দরুদ শরীফ পড়িনি, একটুখানি শেষ বেলা দরুদ শরীফ সবাই জবান খুলে বলবেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, একটু জোরে বলো, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ, এতক্ষণ ধরে মৌলানা মোফাজ্জল হোসেন সাহেব খুব গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন। আমরা একটু সকলে দাঁড়িয়ে যাই, একটু সালাম পাঠ করি, সকলে একটু দাঁড়িয়ে যান। আমাদের বিদায়ী বক্তা জনাব আলহাজ হযরত মৌলানা ইসমাইল সাহেব তিনি উপস্থিত